আরে সিদ্ধার্থ কি প্রথমবার বিদেশ যাচ্ছে নাকি? ও তো আগেও গেছে। না তা নয়, তবে এখনকার দাদু ভাই আর আগেকার দাদু ভাইয়ের তো তফাৎ আছে। চল ঘরে চল। মিঠাই, আমি আসছি। হ্যাঁ, ঠাকুর সবাই কি আশা কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বল না কোথায় কি হয়েছে? এবার সিটকে রিংটা দেখা। দাদা ভাই, তুই এটা দেখে বলবি তোর কেমন লাগছে, পছন্দ হয়েছে কিনা। মানে সব কি করছিস তুই? এ দিদিয়া, কি আরম্ভ করেছিস এগুলো? দিদিয়া, আমরা রেডি। রেডি? রেডি মানে? না মানে এসব কি আরম্ভ করেছিস তোর? আমি কিছু বুঝতে পারছি না। এ রুডি, তুই ওদের দলে জয়েন করেছিস স্টুডেন্টের মতো? হ্যাঁ, কি আর করবো বল, বোনের জন্য দাদাকে তো এতটুকু করতেই হবে। আচ্ছা স্যার, তুমি মানে প্রপোজ করতে জানো তো ঠিক মতো? না মানে উচ্ছেবাবুর জীবনে তো এই সুযোগটা প্রথমবার আসছে, তাই আর কি জিজ্ঞাসা করছি। মানে দ্যাটস কোয়াইট ডিসগাস্টিং রাতুল। মানে সব কি ড্রামা শুরু করেছে আমি কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি প্লিজ আমাকে বোঝাও কেউ। ড্রামার কি আছে দাদা ভাই? প্রপোজ তো করতেই হবে, না হলে মিঠাই কি করে বুঝবে যে তুমি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছো? বাহ, নিবার তো খুব সাহস বেড়েছে। দাদা ভাইকে জ্ঞান দিচ্ছে, তা আবার ভালোবাসা নি। জ্ঞান কোথায় দিলা? আরে বাবা, মিঠাই তো কোনো জানেই না যে ওরা দাদা ভাইয়ের সম্পর্কটা রিয়েল। এটা কোনো খেলা নয়। আচ্ছা, দাদা ভাই যদি এটা মিঠাইকে না বোঝায় তাহলে মিঠাই কি করে বুঝবে? আর বোঝাতে তো হয়ই, তাই না রুদ্রদা? এই জন্য আমি বলেছিলাম বারবার, এদের তলে চোখ দিস না, পাগল হয়ে যাবে। আমার মুখ খোলাস না, তুই কিন্তু ট্রাভেলে পড়ে যাবি। ওকে? মানে ট্রাভেল কিসের? কি করেছে দাদা ভাই? দাদা ভাই সিক্রেটটা কি? কিসের সিক্রেট? আবার কিসের? তোরা এত বাজে আলোচনা করিস না, সময় নষ্ট হয়। শোন সিট, আমরা মিঠাইকে নিয়ে ওপরে আসব। তুই মিঠাইকে রিংটা পরিয়ে দিয়ে বলবি, মিঠাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই 1 মাসের বোকা বোকা খেলাটা শেষ হয়েছে, এখন সত্যি সত্যি আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। তোরা সারা জীবন একসঙ্গে থাকতে চাস, বুঝলি? আচ্ছা, এখানে কি কি মানে কোনো ফিল্ম চলছে নাকি?
মানে সব কি বলছিস না? আমার একদম ভাল লাগছে না, জানিস তো। মানে আমি এই রিংটা দিয়ে তুফান মিলকে এই কথাগুলো বলবো। আচ্ছা তাহলে আর কাকে বলবে? মানে আমি যতদূর জানি তোমার তো বিয়ে মিঠাইয়ের সঙ্গেই হয়েছে। কারেক্ট। শোনো রাতুল, এই সিডের মতো লাজুক ছেলে পৃথিবীতে আমি খুব কম দেখেছি। ও আসলে প্রপোজ করতে ভয় পায়। সবকিছুতে একটা হেজিটেশন, বুঝলে? রাতুল, তুমি বরং এক কাজ করো, তুমি করে দেখিয়ে দাও কি বলবে আর কিভাবে বলবে। তা না হলে পুরো বিষয়টা নষ্ট হয়ে যায়। আমাদের এই ভাই, রাতুলকে হঠাৎ লাভ গুরু কেন ভেবে নিলে বলো তো? জিজু এখানে থাকলে না হয় জিজু দেখিয়ে দিতে পারতো। মানে শুধু দাদাই জানে হাজবেন্ড হতে। বৌদি তুমি এটাই মানবে? আরে বাবা, এটা তো ওয়াইফ হিসেবে থাকার প্রপোজাল, তাই না সিডি? না, তুমি বুঝতে পারছো না রাতুল। দিদি আগে থেকে এসব মেনে বসে আছে, ওকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। তুমি এক কাজ করো, তুমি আমাকে শিখিয়ে দাও, অ্যাটলিস্ট আমি শিখে নিই। বলা তো যায় না, কোনোদিন যদি আবার কাউকে এরকম ফিল্মি কায়দায় প্রপোজ করতে হয়, ইউ নেভার নো। অলসো শ্রীয়ের ভালো লাগবে, তাই না? সিড, তুমি না আজ মিঠাইকে প্রপোজ করতে চলেছো, তাই ওই কোনো একদিনের ব্যাপারটা প্লিজ ভুলে যাও, ওকে? আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে প্রপোজ করতে হয়। একটা রিং দিয়ে দেখাই, দাঁড়াও। শ্রী, তোমার রিংটা দাও। কেন রাতুল? না, আরে দাও না প্লিজ। মানে সত্যি বাবা, এত কথা বলে না এরা। শ্রী, কি দিদি, কোনো দরকার নেই, ছাড় না। এই নাও তো ভাইয়া। থ্যাংক ইউ বৌদি। সেড, ভালো করে দেখো, এইভাবে হাঁটু কন্ট্যাক্ট, হাতে হাত। করতে পারে না। তোমরা যাও, দাদাভাইকে নিয়ে ছাদে যাও, ও সেটআপটা দেখে নিক, আমরা মিঠাইকে নিয়ে আসছি। আর দাদাভাই, প্লিজ কোনো রকম অভিনয় করার চেষ্টা করিস না। শুধু দেখিস আজকের দিনটা যেন মিঠাইয়ের সারা জীবন মনে থাকে। তোর ফিলিংস কতটা রিয়েল, কতটা জেনুইন সেটা আমরা জানি। এবার সেটা মিঠাইকে বোঝাস, আর কিচ্ছু চাই না আমরা। চল দিদি, আনিপা চল চল, দাঁড়িয়ে থাকিস না, আয় না। রাতুল, ওকে প্লিজ কিছু মাইন্ড করো না। শ্রী এরকমই কাট কথাবার্তা বলে। No, it's okay.
স্যান্ডি, রুটিদার, চলো আমরা সিটকে নিয়ে যাই ছাদে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা, সবাইকে জানিয়ে দিই। সবাই কিভাবে সাজিয়েছে, কি পাগলামো শুরু করেছে সবাই। আমি মাঝে মাঝে ভাবি তো সময় কোত্থেকে পায় এরা। দ্যাট টু রুডি আউট অফ অল পিপল এত ব্যস্ত থাকে, তাও এদের দলে যোগ দিয়েছে। বোনের জন্য করেছে পুলিশ দাদা, যেভাবে দাদুর নাতিও প্রজেক্ট করেছিল সীতামা দিদি আর নতুন জামাই বাবুর জন্য। তুমি কিছু বলার আগে আমি কটা কথা বলি। তুমি বোনেদের কথা ধরো না গো, ওরা না মিঠাইকে বড্ড বেশি ভালোবাসে, তাই ওরা ভাবছে মিঠাই তাদের দাদার যোগ্য। কিন্তু মিঠাই জানে, মিঠাই নিজেকে চেনে, মিঠাই তেমনটা কখনো কখনো ভাবে না। এক মাস শেষ হলে মিঠাই জনাইতে ফিরে যাবে, ওই যেমন প্ল্যান হয়েছিল। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি কোথায় বিদেশ টিদেশ যাবে বলছিলে না, সেখানে না করে দাও। এই মিঠাইয়ের জন্য বাড়ি ঘর দাদু ঠাম্মা সবাইকে ছেড়ে তুমি কেন দূরে যাবে বলো তো? হয়েছে তুফামিল কি আর থামবে না, চলেই যাচ্ছে। আমি আমার কথাটা কি করে বলবো? আর কি বলার আছে, এক মাস শেষ হবে কাল পরশুর মধ্যে। জন্মাষ্টমীর পর গোপালকে নিয়ে মিঠাই জনাইতে ফিরে যাবে, ব্যাস। যাক, ফিল্মটা অন্তত স্টার্ট হয়েছে। হ্যাপি এন্ডিংটাও না একটু পরেই হয়ে যাবে। আমার তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, আমি বলছি বিয়ে এমন একটা ঘটনা যেটাকে অস্বীকার করা যায় না। মানুষ ভেতর থেকে পাল্টে যায়। ঠিক বলেছিস দিদিয়া, যদিও আমার এখনো বিয়ে হয়নি, তাতেও না আমি তোর কথাটা বুঝতে পারছি। চলো এখান থেকে সকলে।
নিবার মাথার পোকাটা আমার নড়ে উঠেছে, যখন তখন গান টান শুরু হয়ে যাবে। চলো চলো চলো। দেখো মিঠাই, তুমি একবারের জন্যও ভেবো না যে আমি তোমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর তুমি এটাও ভেবো না যে তুমি ইনকেপেবল, মানে মানে ভেবো না যে তুমি অযোগ্য। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে মিঠাই। হ্যাঁ, আমি হয়তো আগে সেটা বুঝতে পারতাম না, কিন্তু এখন যেটা বলছি মন থেকে বলছি মিঠাই। মিঠাই, ইউ ডু হ্যাভ ট্যালেন্ট। সবার মধ্যে হয়তো এক রকমের ট্যালেন্ট থাকে না। তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে না, সেটা অন্য ধরনের মিঠাই। হ্যাঁ, তোমাকে তোমার কয়েকটা স্বভাব পাল্টাতে হবে, একটু লেখাপড়া শিখতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তোমার মধ্যে পোটেনশিয়াল নেই। তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে মিঠাই, আমি জানি। দেখো মিঠাই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি রাখবে? মিঠাই, আমি চাই তুমি চনাইতে ফেরত চলে যাওয়ার চিন্তাটা মাথা থেকে পার করে দাও। তুমি এখানে থাকো, তুমি এখানে থেকে তোমার দোকানটা খোলো, আমি ফান্ড করব। আর এটাকে কোনো দয়া বা উপকার বলে ভেবো না মিঠাই। আমি জানি তুমি খুব ভালো, খুব বড় এন্টারপ্রেনার হতে পারবে। আই নো দ্যাট। কি বলছো? আমি বলতে চাইছি যে তুমি একজন বড় বিজনেস পার্সন হতে পারবে মিঠাই, আমি জানি সেটা। আর তোমার যা যা সাহায্য লাগবে আমি করব। তুমি প্লিজ এই হেল্পটা রিফিউজ করো না মিঠাই। জাস্ট ধরে নাও না যে তোমার কোনো বন্ধু তোমাকে হেল্প করছে, দ্যাটস ইট, হয়ে গেল। বন্ধু? হ্যাঁ, আমি। দেখো মিঠাই, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, তাই সোজাসুজি একটা কথা বলতে চাই তোমাকে। আমি অনেক বছরের জন্য সিঙ্গাপুর চলে যাচ্ছি একটা অফিসিয়াল প্রজেক্টের জন্য, মেবি নেক্সট 3-4 বছরের জন্য। তারপরেও আমি জানি না ফেরা হবে কিনা। কি বলছো তুমি এসব? দাদু, এসব না, এটা হতে পারে না। আমি এক্ষুনি সবাই। না মিঠাই, প্লিজ 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 প্লিজ, কাউকে কিছু বলতে হবে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। দেখো মিঠাই, আমি আজ পর্যন্ত তোমার থেকে কিচ্ছু চাইনি, এই ফার্স্ট টাইম আমি চাইছি। দেখো মিঠাই, প্লিজ দাদাইকে কিচ্ছু বলতে যেও না। ওরা সব অ্যাকসেপ্ট করতে পারবে না মিঠাই। আমি সময় মতন সবাইকে সবটা বলে দেবো। আই জাস্ট নিড সাম টাইম মিঠাই। মিঠাই, সত্যি কথা বলতে আমি প্লিজ তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। শুনো, এই বাড়িতে সবাই চাইছে যে আমি তোমাকে মানে ওরা চাইছে আমি বিয়েটা অ্যাকসেপ্ট করে নিই। আর আমি ইনফ্যাক্ট একবারের জন্য ভাবছিলামও, কনফিউজড হয়ে গেছিলাম। তারপর মায়ের কথাটা মনে পড়ে গেল, জানো তো। মানে এই বিয়ের বন্ধনটা, যে সবাই বলে না, এটা একটা ভোগাস ব্যাপার, জানো তো। আমি বিশ্বাস করি এই ম্যারেজে শুধু পেন ছাড়া আর কিছু পাওয়া যায় না, এটা আমি স্ট্রংলি বিলিভ করি মিঠাই। বেশ তো, বিয়ে না হয় মেনো না, তাই বলে এত দূরে চলে যাবে, সবকিছু ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যাবে? মিঠাই, এটা আমার ক্যারিয়ারের জন্য একটা বড় সুযোগ, আর তুমি তো এখানে থাকবে মিঠাই। তাই বলছি কোথাও চলে যেও না মিঠাই। তুমি থাকলে এই বাড়িতে সবাই ভালো থাকবে। একটু আগেই তো সবাই কথাটাই বলে গেল।
দূরে থাকাটা আজকাল কোনো বড় বিষয় নয়। কমিউনিকেশন তো থাকবেই মিঠাই, আর যখন ইচ্ছে যোগাযোগ করা যাবে। ইনফ্যাক্ট দূরে থাকলে বিয়ের ফিউচারটা নিয়ে কেউ কষ্টও পাবে না মিঠাই। মিঠাই, প্রথমত তুমি তো ওই বিয়েটা নিজে থেকে করতে চাওনি। আমি দাদের কথা চিন্তা করে জোর করে তোমাকে বিয়ের রিচুয়ালটা করেছিলাম। আমি তো ভুলেই গেছিলাম, আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস না করলেও তুমি তো বিয়েটা মানো। মিঠাই, আমি ওই ডিভোর্স অ্যাকনলেজমেন্ট পেপারটা সই করে রেখে দিয়েছি। তুমি যদি নতুন করে কারোর সঙ্গে জীবন শুরু করতে চাও তাহলে তুমি ওই পেপারটা কোর্টে জমা দিয়ে দিও। আমি তো বিয়েটাই মানতে পারি। কি হলো, আমি কি তোমাকে খুব হট করে ফেললাম? খুব বিপদে ফেললাম না তোমাকে? তুমি ভাবো তো, তোমার যদি এই অবস্থা হয় তাহলে বাকিরা যদি এই কথাটা শোনে তাহলে তাদের কি অবস্থা হবে? এটা হেল্প করবে আমাকে? করবে? তুমি জানো কি বলো উচ্ছেবাবুকে? সব ঠিক হয়ে যাবে, দেখো। এটা বলো তো, জাস্ট এ ম্যাটার অফ টাইম। আর তোমার গোপাল আছে তো, তোমার গোপাল এবারে হেল্প করবে না? ঠিকই তো, গোপাল আছে। গোপাল সবটা দেখে নেবে, হেল্পও করবে নিশ্চয়ই।